আসসালামু আলাইকুম সবাইকে। ইউরোপের স্বপ্নের দেশ ইতালিতে পড়াশোনা করার ইচ্ছা আমাদের অনেকেরই আছে, কিন্তু কম বাজেটের কারণে আমরা অনেকেই ভয় পাই। বর্তমানে ইতালিতে এমন একটি সরকারি ব্যবস্থা আছে যার মাধ্যমে আপনি কেবল টিউশন ফি নয়, বরং থাকা খাওয়ার খরচের বড় একটি অংশ স্কলারশিপ হিসেবে পেতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনি নিজে নিজে ইতালির পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবেন এবং শতভাগ টিউশন ফি ওয়েভার বা স্কলারশিপ নিশ্চিত করবেন। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো ইতালিতে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ ও পড়াশোনার বিস্তারিত বিষয় নিয়ে। এই দেশটিতে পড়াশোনার সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার রিজিওনাল স্কলারশিপ বা ডিএসইউ স্কলারশিপ। এটি কোনো সাধারণ স্কলারশিপ নয়, এটি ইতালির প্রতিটি অঞ্চলের সরকারের পক্ষ থেকে দেওয়া একটি স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে আপনি আপনার ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন। এর মানে হলো আপনাকে বছরে যে 3 থেকে 4 হাজার ইউরো টিউশন ফি দেওয়ার কথা ছিল তা আপনার আর দিতে হবে না। শুধু কি তাই, আপনি যদি ইতালির এই নির্দিষ্ট রিজিয়নের আইএসইই ভ্যালু বা আপনার পরিবারের আর্থিক অবস্থা সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, তবে আপনি থাকা খাওয়ার জন্য বছরে প্রায় 5,000 থেকে 7,000 ইউরো পর্যন্ত সরাসরি নগদ অর্থ পাবেন। এটি আপনার লিভিং কস্টের জন্য আশীর্বাদ স্বরূপ। আবেদন করার জন্য আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডিএসইউ সার্কুলারটি নিয়মিত চেক করতে হবে। ইউনিভার্সিটি অফ মেসিনা, ইউনিভার্সিটি অফ পিসা, ইউনিভার্সিটি অফ ক্যালাব্রিয়া এবং ইউনিভার্সিটি অফ পাডুয়া, এসব পাবলিক ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ পাওয়ার হার অনেক বেশি। ভর্তি হওয়ার জন্য আপনাকে আপনার একাডেমিক সার্টিফিকেট, সিজিপিএ ও মোটিভেশন লেটার খুব সুন্দরভাবে সাজাতে হবে। ইতালিতে ইংরেজি মাধ্যমে ব্যাচেলার্স ও মাস্টার্স উভয় ক্ষেত্রেই এখন প্রচুর প্রোগ্রাম আছে। মনে রাখবেন, এই দেশটিতে আবেদনের জন্য আপনার সকল শিক্ষাগত ডকুমেন্টস এবং ব্যক্তিগত তথ্যের সত্যতা যাচাই করার জন্য ডিক্লারেশন অফ ভ্যালু বা সিমিয়া সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। তাই সকল ডকুমেন্টসের অনুবাদ ও সত্যায়ন আগেভাগেই করে রাখা বুদ্ধিমানের কাজ। আপনার সিজিপিএ যদি এভারেজও হয়ে থাকে, তবুও সঠিক ডকুমেন্টেশন থাকলে আপনি ইতালিতে ভর্তি এবং স্কলারশিপ পাওয়ার জন্য উজ্জ্বল সম্ভাবনা রাখেন। এখন আলোচনা করি পার্ট টাইম জব ও ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। এই দেশটিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ নিয়ে অনেক ভুল ধারণা আছে। বর্তমান আইন অনুযায়ী আপনি সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম কাজ করার সুযোগ পাবেন, যা আপনার হাত খরচ ও থাকা খাওয়ার বাড়তি চাহিদা মেটাতে যথেষ্ট। ইতালিতে বিশেষ করে বড় শহরগুলোতে রেস্টুরেন্ট, হোটেল, ডেলিভারি সার্ভিস এবং সুপার শপগুলোতে প্রচুর কাজের চাহিদা আছে। আপনি যদি ইতালিয়ান ভাষাটা একটু শিখে নিতে পারেন, তবে কাজের ক্ষেত্র ও বেতন দুইই বেড়ে যাবে। পার্ট টাইম জবে একজন শিক্ষার্থী ঘন্টায় 7 থেকে 10 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারে। ইতালিতে সবথেকে বড় সুবিধা হলো আপনার ডিগ্রি শেষ হওয়ার পর আপনি ইতালিতেই ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। অন্যান্য দেশের তুলনায় ইতালিতে পড়াশোনার মান ও কাজের অভিজ্ঞতার মূল্যায়ন অনেক বেশি। এছাড়া আপনার যদি আইটি বা ডিজাইনের মতো স্কিল থাকে, তবে আপনি রিমোটলি ফ্রিল্যান্সিং করেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। পড়াশোনা শেষ করে ইতালির পিআর পাওয়ার জন্য এখানকার কাজের বাজার অনেক সহায়ক। মনে রাখবেন, ইতালিতে পার্ট টাইম জব পাওয়া আপনার সিভি এবং ভাষাগত দক্ষতার উপর অনেকটা নির্ভর করে। তাই আসার আগে অন্তত বেসিক ইতালিয়ান ভাষা শিখে নিন। এটি আপনাকে প্রথম দিন থেকেই অন্যদের চেয়ে অনেক ধাপ এগিয়ে রাখবে। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজগুলো কেবল টাকা ইনকামের উৎস নয়, বরং এগুলো আপনাকে ইতালিয়ান সংস্কৃতির সাথে মিশে যেতে এবং নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে, যা ভবিষ্যতে আপনার ফুল টাইম জবের ক্ষেত্রে প্রধান সহায়ক হবে। ইতালির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্টস প্রিপারেশন নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার ফাইলের প্রতিটি ডকুমেন্টস হতে হবে স্বচ্ছ এবং নিখুঁত। ভিসা আবেদনের প্রথম ধাপ হলো ইউনিভার্সিটির কাছ থেকে পাওয়া অ্যাডমিশন লেটার। এরপর আপনাকে ইতালিয়ান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
ভিসার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা স্পন্সরের অ্যাকাউন্টে 6 থেকে 8,000 ইউরো সমপরিমাণ টাকা সলভেন্সি হিসেবে দেখাতে হবে। সাথে থাকবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো যেমন এইচএসসি এবং ব্যাচেলর সার্টিফিকেট অবশ্যই বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। এরপর আসে প্রি এনরোলমেন্ট প্রক্রিয়া, যা বর্তমানে ইউনি ইতালি পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। ভিসার আবেদনের সময় আপনার মোটিভেশন লেটার এবং এসওপিতেও অবশ্যই উল্লেখ করবেন যে আপনি কেন ইতালির ওই নির্দিষ্ট ইউনিভার্সিটি ও কোর্সটি বেছে নিয়েছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। ইতালিয়ান ভিসা অফিসাররা আপনার আর্থিক সক্ষমতা এবং আপনি একজন প্রকৃত স্টুডেন্ট কিনা তা যাচাই করতে সবথেকে বেশি গুরুত্ব দেয়। মেডিকেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স হিসেবে 30,000 ইউরো কাভারেজ একটি পলিসি অবশ্যই ফাইল করতে হবে। ভিসার ইন্টারভিউতে যদি আপনাকে ডাকা হয়, তবে আপনার ইউনিভার্সিটির কোর্স কারিকুলাম, আপনি কোথায় থাকবেন এবং আপনার কোর্স শেষে বাংলাদেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে কনফিডেন্টলি কথা বলবেন। মনে রাখবেন, কোনো ফেক ডকুমেন্টস কখনোই জমা দিবেন না, কারণ ইতালিয়ান এম্বাসি ডকুমেন্ট যাচাইয়ের ব্যাপারে খুব কড়াকড়ি করে থাকে। একবার ভিসার আবেদন জমা দেওয়ার পর ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে নিয়মিত স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।